প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মেধা যাচাই যে পরীক্ষা হবে 2025 সালের, তার ধারাবাহিকভাবে কিছু সাজেশন প্রদান করার জন্য। আজ আমি গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে এই সিলেবাস অনুযায়ী যে সকল প্রশ্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা করছি। তো গণিত বিষয়ের প্রথম অধ্যায় আমাদের আছে গুণ। এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের মেধা যাচাই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রশ্নগুলো আপনারা দেখেন। এছাড়াও এই প্রশ্নগুলোর পিডিএফ আপনি পাবেন। যদি চান তাহলে আপনি পিডিএফও নিতে পারবেন, এবং এই পিডিএফগুলো কোথায় পাবেন তার তথ্যও এই ভিডিওর মাঝেই দেওয়া থাকবে। তো আমি শুরু করছি। তো সর্বপ্রথম গুণ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আপনি পাবেন। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 123 গুণন 110 সমান সমান ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে? নিচে 4টি অপশন দেওয়া আছে। 1230 না 13,530, গ হচ্ছে 12,300, ঘ হচ্ছে 1,23,110। এই ফাঁকা ঘরে কোনটি বসবে? এটা দুই ধরনের প্রশ্ন হতে পারে। এটা শূন্যস্থান আকারেও এ ধরনের প্রশ্ন আসতে পারে, অথবা বহু নির্বাচনী হিসাবেও এই প্রশ্নগুলো আসতে পারে। সঠিক উত্তরটি আপনি দেওয়ার চেষ্টা করুন। যদি না পারেন, এই ভিডিও শেষেই উত্তর দেওয়া থাকবে, আপনারা উত্তরগুলো দেখে নেবেন। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200কে গুণ করলে গুণফল 19,800 হবে? ক 99, খ 98, গ 89, না ঘ 94। এরপরে 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য 6,500 টাকা। যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? আরেকটু আমি বড় করি যদি, তাহলে আরও হয়তো ভালো হবে। 3 নম্বর হচ্ছে একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য 6,500 টাকা। যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? উত্তর 1,95,000, খ 19,500 টাকা, গ 1,85,000 টাকা, ঘ 6,530 টাকা। এরপরে 4 নম্বর প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে 4 অঙ্কের কোন, এটা ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম সংখ্যা 100 এবং 99 এর সমান হবে? ক 9,900, খ 9,990, গ 9,999, ঘ 1,000। এরপরে আসতেছে হচ্ছে 5 নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে 5,000কে 800 দ্বারা গুণ করলে সমান সমান খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? আমরা আগেই শিখে আসছি শূন্যর গুণ করার প্রয়োজন হয় না। তাহলে আমাদের এই শূন্য ছাড়া সার্থক অঙ্ক আছে হচ্ছে 2টি। এখানে হচ্ছে 5 আর হচ্ছে 8, এই দুটো সার্থক অঙ্ক। এই দুটো গুণ করলে হয় 40। 40-এর সঙ্গে 5টা শূন্য, এখানকার 2 শূন্য এবং এখানকার 3 শূন্য বসাই দিলে আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাচ্ছি। তো আপনারা চেষ্টা করেন কোনটি হবে, না হলে ভিডিও শেষে আপনারা উত্তর পেয়ে যাবেন। ক হচ্ছে 4,000, খ হচ্ছে 40,000, গ হচ্ছে 4 লক্ষ,
ঘ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 40 লক্ষ। কোনটা সঠিক উত্তর হবে? খালি ঘরে বসাতে হবে। এখানে শূন্যস্থান আকারেও আসতে পারে, আবার বহু নির্বাচনী প্রশ্ন হিসেবেও আসতে পারে। এ ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলান সাধারণত পরীক্ষায় আসে। কারণ হচ্ছে এটাতে যদি গুণ করে কোনো শিক্ষার্থী যদি 5000কে 800 দ্বারা গুণ করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখানে সময় ক্ষেপণ হবে, যারা মানে বুঝতে পারবে না। সেই জন্য আমাদের অবশ্যই সার্থক অঙ্ক দ্বারা গুণ করে শূন্যগুলো বসাতে হবে। এই টেকনিকটা এই অঙ্কে কাজে লাগাতে হবে, তাহলে আমাদের সময়ও কম লাগবে এবং দ্রুত অঙ্কটি সলভ করতে পারবে। এরপরে 6 নম্বর যে প্রশ্ন, সেখানে আছে 1112কে 999 দ্বারা গুণ করলে কত হবে? ক 1,18,800, খ 1,18,080, গ 1,10,088, ঘ 8,81,100। সঠিক উত্তর কোনটা? অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এরপরে 7 নাম্বার, গুণ্য 734 এবং গুণক 256 হলে গুণফল কত হবে? তো আপনারা চিন্তা করে দেখেন কত হবে। এই দুটো গুণ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। হ্যাঁ। এরপরে 8 নাম্বার, গুণ্য 990 গুণক 24 এবং গুণফল 23,760 হলে নিচের কোনটি সঠিক? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, তো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকেন। এরপরে 9 নম্বর হচ্ছে, এক ব্যক্তির দৈনিক আয় 190 টাকা হলে এক সপ্তাহে তার আয় কত? ক 133, খ 1330, গ 1303, ঘ 1,33,000। 10 নম্বর, একটি টেবিলের মূল্য 825 টাকা হলে 10টি টেবিলের মূল্য কত? ক 82,500, খ 85,200, গ 8,520, ঘ 8,250। সঠিক উত্তর কোনটি? এখানে বলার আছে যে এই শূন্য, এই 10টি টেবিলের মূল্য, এই 10-এর এই শূন্যটা শুধু 5-এর ডানে বসাইলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাব, অর্থাৎ 8,250 ঘ উত্তর হবে। এখানে এ ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসে। পরীক্ষার্থী যদি এই 10 দিয়ে 825কে গুণ করে তাহলে অবশ্যই অনেক সময় লেগে যাবে। তো এই টেকনিকটা ফলো করতে হবে যে আমরা শূন্য যদি থাকে সেগুলোর গুণ করব না, শুধু এই শূন্যটা এই যে 825-এর ডানে দিয়ে দিব, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে ঘ। এরপর 11 নম্বর দেখি। 11 নম্বরে আছে 30 জন শিক্ষার্থীর 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে? এই 30 যদি আমি 15 আর 30 গুণ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলাই নিয়ে পরীক্ষায় থাকে। কারণ আমাদের এই 30 দিয়ে এই 30 দিয়ে যদি আমরা 15 গুণ করি তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমাদের কিন্তু গুণ করতে হবে শুধু এই 3 দ্বারা, এই 3 দ্বারা গুণ করতে হবে এই 15কে। তাহলে 3 15 45, 45 আছে কোথায়? এই যে এখানে 45। আর শূন্য আছে আমাদের কয়টা? একটা, সেই ক্ষেত্রে এই যে 1 0। উত্তর কিন্তু আমাদের অবশ্যই এই যে গ নম্বর হবে। তো এরপরে 12 নম্বর, 999 গুণন 99 সমান 98,901। এখানে 99কে কি বলা হয়? 99 হচ্ছে আমাদের এখানে 99 হচ্ছে গুণক, উত্তর হচ্ছে খ। এরপর 13 নম্বর, সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে? এখানে 1 ডজন, 1 ডজন সমান আমরা জানি 12টি। তাহলে এখানে বলা হচ্ছে প্রত্যেকটি পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান, মানে প্রত্যেকটি পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা। তাহলে 12 দ্বারা 12 গুণ করলে
গুণফল যেটা হবে সেটাই সঠিক উত্তর। গুণফল হবে 144 টাকা। এটা গ নম্বর সঠিক উত্তর। 14 নম্বর, এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? এখানে মাসিক যখনই বলবে তখনই অবশ্যই 30 দিন আমাদেরকে ধরতে হবে। এক মাস সমান 30 দিন। যদি উল্লেখ না থাকে 31 দিন বা 28-29 দিন যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই মাসিক বললেই আমরা সেটাকে ধরে নেব 30 দিন। তাহলে 30 দিয়ে 150কে গুণ করতে হবে, অর্থাৎ 30-এর যে শূন্য সেটাও বাদ এবং 150-এর শূন্য সেটাও বাদ দিয়ে আমরা যদি 3 দিয়ে 15 গুণ করি তাহলে আমরা পাবো 45 এবং 150-এর এই শূন্য এবং 30-এর যে শূন্য সেটা হচ্ছে এইটা, উত্তর হবে খ। এরপর 15 নম্বর, একটি সাইকেলের দাম 9,850 টাকা, এরূপ 100টি সাইকেলের দাম কত? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, শুধু শূন্যগুলো এখানে বসে দিলেই আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাব। এরপর 16 নম্বর, 357 গুণন 29 সমান 10,353, এখানে গুণ্য কত? সঠিক উত্তরটা আপনারা দেখে নেবেন ভিডিও শেষে। এরপরে 17 নম্বর, 999কে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ক, খ, গ, ঘ, যেটা সঠিক উত্তর আপনারা দেখে নেবেন। এরপরে 18 নম্বর, 3229 গুণন 420 সমান কত? ক, খ, গ, ঘ, সঠিক উত্তর কোনটা হবে শিক্ষার্থী দেখে নেবেন। মানিকের কাছে 592 টাকা আছে, মিজানের কাছে মানিকের 10 গুণ টাকা আছে, মিজানের কত টাকা হবে? এই 10 গুণ মানে 10 দিয়ে গুণ করতে হবে। এই মানিকের টাকাকে 10 দ্বারা গুণ করলে শুধু এই শূন্যটা এই যে মানিকের টাকার ডানে এই 2-এর পরে বসবে, তাহলে 2-এর পরে বসলে উত্তর হবে এই যে গ, সঠিক উত্তর গ। এরপর 20, একটি স্কুলে 500 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে 120 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হবে? তাহলে এই যে 5 দিয়ে আমরা 5 হচ্ছে সার্থক অঙ্ক, এটা দিয়ে আমরা এই সার্থক অঙ্ক 12কে গুণ করলে 5 12 60 আর 3টা শূন্য, তাহলে কোনটা আছে সেটা এই যে 60 এবং 3টা শূন্য 20, 20-এর গ নম্বর সঠিক উত্তর। আমি যে অঙ্কগুলো ব্যাখ্যা করতেছি এগুলাই বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ব্যাখ্যা করতেছি, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি ওভাবে ব্যাখ্যা করছি না। পরীক্ষায় সাধারণত এই যে বহু নির্বাচনী প্রশ্নে এ ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে। এরপরে 21 নম্বর, 538 এবং 25-এর গুণফল কত? গুণ করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে আমি চলে যাচ্ছি 22 নম্বরে, প্রতি রিমে 500টা কাগজ থাকলে ওইরূপ 325টি রিমে কতটা কাগজ থাকবে? এই 500 দিয়ে 325কে গুণ করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। এরপরে 23, একটি বই 439টি পৃষ্ঠা আছে, ওইরূপ 203টি বইয়ের কতটি পৃষ্ঠা আছে? গুণ করলেই আমরা সঠিক উত্তরটি পাবো। এবং আপনি কোনটা সঠিক মনে করেন এটা খাতায় লিখে রাখবেন, 23-এর ক, খ নাকি গ। এভাবে লেখার পরে আমাদের ভিডিওর শেষে সমাধান দেওয়া আছে, সেখান থেকে আমরা সঠিক উত্তর দেখে নিব। এখানে আমি উত্তর দিচ্ছি না এই জন্যই যাতে করে আপনারা সহজেই সঠিক উত্তর হয়েছে কি না নিজের মেধা এখানে যাচাই করতে পারেন, সেই জন্যই কিন্তু আমি এখানে সঠিক উত্তর দেই নাই। ইচ্ছা করলেই দিতে পারতাম। আপনারা একটু চেষ্টা করে সঠিক উত্তরটি খাতায় লিখে রাখবেন, 23-এর সঠিক উত্তর ক, খ নাকি গ, পরে ভিডিও শেষে মিলে দেখবেন। এরপরে 24 নাম্বার প্রশ্ন, একটি ক্যালকুলেটরের দাম 770 টাকা, এইরূপ 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? 770কে 12 দ্বারা, 1 ডজন সমান যেহেতু 12টি, 12 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। একটি চালের গুদামে 7,262টি চালের বস্তা আছে, এইরূপ 171টি গুদামে
কতটি চালের বস্তা থাকবে? তাহলে ৭,২৬২কে ১৭১ দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসি আমরা ২৬ নাম্বার। ২৬ নাম্বার ১,০০২ গুণন ৯৯কে গুণ করলে কত হবে? এটা দ্বারা ১,২০০কে ৯৯ দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। অথবা আপনারা সহজ পদ্ধতিতে সহজেই গুণ করে দেখতে পারেন যে ১০০ দ্বারা আমি গুণ করব হচ্ছে ১,২০০কে, অর্থাৎ ১০২ শূন্য আমি ২-এর পিছনে বসে দেবো এবং সেখান থেকে আমি ৯৯ বিয়োগ করলেই সঠিক উত্তরটি পেয়ে যাব। আমি আবার বলি, ১,০০২কে এখানে ৯৯ দ্বারা গুণ করছে, আমি প্রথমে ১০০ দ্বারা গুণ করে ফেলবো, কারণ ১০০ দ্বারা গুণ করা সোজা। শুধুমাত্র ১০০-র যে ডানে ২ শূন্য থাকে সেটাই গুণ্যর ডানে বসালেই আমাদের হয়ে যাবে। এখানে শুধু আমরা বসাই দেবো ২ শূন্য দিয়ে দেওয়ার পরে ৯৯ অবশ্যই বিয়োগ করতে হবে, করলে যেটা পাবো আমরা উত্তর সেটাই সঠিক উত্তর। ২৭, একটি টেবিলের মূল্য ৫০০ টাকা, এরূপ ২৬২টি টেবিলের মূল্য কত টাকা? এ ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকে। ৫ দ্বারা আমরা শুধু ৫ দ্বারা আমরা গুণ করব, ২৬১কে ৫ দ্বারা গুণ করে যা পাবো, যে ফল পাবো, সেই ফলের সঙ্গে আমরা এই যে ৫০০-র ডাইনে যে ২ শূন্য ছিল সেই ২ শূন্য বসে দেব, তাহলে যেটা হবে সেটাই সঠিক উত্তর। আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন এবং ভিডিওর শেষে উত্তরের সঙ্গে মিলিয়ে দেখেন। এরপর ২৮, গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যাবে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? সেটা হচ্ছে গুণ্য, সেটা হচ্ছে গুণ্য। নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়? এটার উত্তর আপনারা দিবেন, এই যে ভিডিও শেষে উত্তর আছে। এরপর ৩১, নিচের কোনটি সঠিক উত্তর? সঠিক সূত্র কোনটি সঠিক সেটি এখন আপনারা দেখেন। এবার আমরা কাঙ্ক্ষিত উত্তর আমাদের কয়টি সঠিক হয়েছে ৩১টার মধ্যে সেটা আমরা এখন দেখে নিব। এই যে এখানে ১-এর হচ্ছে খ, ২-এর ক, এইভাবে আমাদের উত্তর দেওয়া আছে। তো এখন আমি এগুলো আলোচনা করব না, এটা আপনারা সঠিক উত্তর দেখে নেবেন। এরপরে এই যে প্রথম অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং সমাধানও দেওয়া থাকবে ভিডিও শেষে, আপনারা দেখে নেবেন। এই ক্ষেত্রে সর্বপ্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে, এক ব্যক্তির দৈনিক আয় ২৫০ টাকা, তার ১ মাসের আয় বের করতে হলে কি করতে হবে? অবশ্যই ৩০ দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এবার ২ নম্বর, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে? ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ লেখে ৩টা শূন্য, তাহলে ওই 3টা শূন্য ৯৯-এর ডানে বসে দিলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। এরপরে ৩ নাম্বার, গুণ্য ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা নয়, এবং গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? 3টা 9-এর শেষে 2টি শূন্য বসে দিলে যেটি আমরা পাবো সেটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপর ৪ নাম্বার, একটি বান্ডিলে ১০০ টাকা ১০০ নোট থাকলে, একটি বান্ডিলে ১০০ নোট থাকলে ৫ টাকার 5টি বান্ডিলে কত টাকা থাকবে? অবশ্যই আমাদের ভিডিওর শেষে উত্তর দেওয়া আছে, আপনারা উত্তরটি দেওয়ার চেষ্টা করেন, না পারলে অবশ্যই সমাধান দেখে নেবেন। একটি সাইকেলের দাম ৪,৮৫০ টাকা হলে 10টি সাইকেলের দাম কত? এ ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, এই শূন্যটি শুধু ডানে বসে দিবেন। এরপরে ২,১৭০কে ১১০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? এরপরে ৭ নাম্বার, গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত? ২১৫ দ্বারা ৬৩৮১কে গুণ করলে গুণফল যেটা হবে সেটাই সঠিক গুণফল। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক রিমে ৫০০টা কাগজ থাকলে ৩০০টি রিমে কতটা কাগজ থাকবে? দেখতে বড় হলেও কিন্তু অঙ্কটি খুবই ছোট। ৩ আর ৫ দ্বারা গুণ করবেন, ৩ ৫ ১৫, আর যে এই যে ২ শূন্য, এই ২ শূন্য, মোটে ৪ শূন্য, ১৫ ডানে দিলেই সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব। এরপর একটি গুদামে ৮
67,326 কেজি চাল আছে, এরূপ 600টি গুদামে কত কেজি চাল থাকবে? শুধু কিন্তু আমরা 6 দিয়ে গুণ করলে যেটা হবে সেই গুণফলের সঙ্গে 2 শূন্য বসে দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। এরপরে 10 নাম্বার, একটি নার্সারিতে 2,538টি চারা গাছ আছে, এরূপ 482টি নার্সারিতে কয়টি চারা গাছ আছে? গুণ করলে আমরা সঠিক উত্তর পাব। একটি বইয়ে 2,038টি পৃষ্ঠা আছে, এরূপ এতটি বইয়ে কত পৃষ্ঠা আছে? গুণ করলেই হবে। গুণফল নির্ণয় সূত্রটি লেখো। গুণফল নির্ণয়ের সূত্র কি আপনারা লেখেন। হ্যাঁ, কতটা সঠিক হয়েছে তা আমরা ভিডিও শেষে সমাধানে দেখে নিব। গুণ্য কাকে বলে? এরপরে আছে 14 নম্বর, গুণক কাকে বলে? 15 নম্বর আছে গুণফল কাকে বলে? এরপরে সর্বশেষ 16 নম্বর, যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? তো অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছো, আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর এখন আমরা সমাধান দেখব। এই 1 নম্বরের সমাধান, 2 নম্বরের সমাধান, 3 নম্বরের সমাধান, 4 নম্বরের সমাধান, 5 নম্বরের সমাধান, 6 নম্বরের সমাধান, 7 নম্বরের সমাধান, 8-এর সমাধান, 9-এর সমাধান, 10-এর সমাধান, 11-এর সমাধান, 12-এর সমাধান, 13-এর সমাধান, 14-এর সমাধান, 15-এর সমাধান এবং 16-এর সমাধান। আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা চেষ্টা করেন বা আপনারা যদি চর্চা করেন তাহলে অবশ্যই এর আলোকেই আপনারা কমন পাবেন। তো এর যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ পাওয়ার যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পিডিএফ সংগ্রহ করে নেবেন। আসসালামু আলাইকুম।